রহমানির রহিম। আমরা যে আন্দোলনে আমরা করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে আমরা সফল হয়েছি। সামনে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পাঞ্চারামপুর তথা পুরা বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। আমরা চাই যে পাঞ্চারামপুর যে তৃণমূল বিএনপি আছে, তৃণমূলের বিএনপির মতামত নিয়ে আমাদের যে দুই নেতাকে, সর্বোচ্চ নেতাকে তারা বহিষ্কার করেছে, তারা কি স্বার্থে, কিসের স্বার্থে বহিষ্কার করেছে আমাদের জানা নেই। যে লোকগুলা পাঞ্চারামপুরে যতটি মামলা হামলা হয়েছে সবকিছু তারা ফোন করেছে, আমাদের খোঁজখবর নিয়েছে, আমাদের জেল জুলুম হয়েছে, তারা জেলের মধ্যে গিয়ে আমাদের খোঁজখবর নিয়েছে, তখন তো কেউ ছিল না। এখন কোথা থেকে আসলো? আমাদের একটাই প্রশ্ন থাকবে যে আমাদের যে দুই নেতাকে বহিষ্কার করেছে, আমরা এই দুই নেতার বহিষ্কার প্রত্যাহার করতে হবে, আমাদের প্রথম দাবি থাকবে। আমাদের মেহেদী হাসান পলাশ ভাই এবং এম এ খালেদ পিএসসি সাহেব পাঞ্চারামপুর তৃণমূলকে দীর্ঘ 17টি বছর আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা কোনো ভেদাভেদ ভুলে, আমাদের কোনো গ্রুপ নাই, আমরা বিএনপি করি, আমরা একই পরিবারের লোক। কোনো স্বার্থবাদী লোক যেন আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে না পারে, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না করতে পারে। আমরা ইনশাল্লাহ এক আছি, এক থাকবো। আগামী নির্বাচনে আমরা এক হয়ে আমরা সবাই বিএনপি পরিবার যে যোগ্য নেতা তাকে আমরা সামনে এগিয়ে দেব, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই বায়েরচর গ্রামে আমরা সবাই একত্রিত হলাম। বায়েরচরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের বায়েরচর মানিকপুর ইউনিয়নের বর্তমান সভাপতি আনোয়ার ভাই, আমাদের যুবদলের সভাপতি সোহেল ভাই, আমাদের বিএনপির সদস্য সচিব সাবেক গিয়াসউদ্দিন ভাই, আরও যারা আছেন আতাউর, জাকির ভাই, আতাউর আছে, শহীদ ভাই আছে। আমাদের একটাই দাবি থাকবে, আমরা যে পাঞ্চারামপুর যে বিএনপি পরিবার আছে, আমরা এক আছি, এক থাকবো ইনশাল্লাহ। আগামীতে আমরা বিএনপি পরিবারের সদস্য হয়ে আমাদের যে মামলা হামলা হয়েছে, আমরা যে সঠিক যে নেতৃত্ব আমরা পাঞ্চারামপুর চাই, আমাদের কাছে আমাদের উপর কোনো নেতৃত্ব বসায় দেওয়া বা চাপায় দেওয়া হবে না। আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমরা আবেদন রাখলাম। ধন্যবাদ সবাইকে।